তো আমি একটা কথাই বলবো তাদের মামেকে, আপনাদেরকে আমরা একটু হইলেও তো আপনাদের উপকার করছি। আমরা এই যে আপনারা আসছেন, আপনারা আইসা আমাদেরকে এরকম ভাবে প্ল্যান করে ফাঁসায় দিবেন। আমি আমি একটা ইতিল ছেলে, আমারও রাখলেন না, আপনারা ফাঁসায় দিছেন। ইমরান বিপি আপনারা জানেন দুষ করে নাই, তারপরও ইমরান বিপি কে হাসায় দিছেন। আপনাদের কাছে একটাই কথা বলবো, আপনারা এটা সমাধান করেন। ভালো নাই আমাদের ভাই ইমরান বিপি, যে কোনো সময় এই শ্বাসকষ্ট বেশি উঠতে পারে, আর একজন শ্বাসকষ্ট রোগী জানেনি তো যে কোনো সময় মারা যেতে পারে। তো এটা আপনারা সমাধান করেন। আর আপনাদের প্রতি কোনো অভিযোগ নাই, আপনাদের প্রতি কোনো অভিযোগ নাই। আপনারা এটা জানেন মিথ্যা, তারপরে তো আপনারা এটা অনেক বড় করতেছেন। তো এই যে 22টা মামলার আসামি রয়েছে তাদের নামে, এই বিষয়ে আপনার কাছে, আপনারা তো জানেন, এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কি? ওনারা আগে থেকে মামলা করছে এটা আমরা জানতাম না। পরে যখন আমরা এই যে যুগান্তর পত্রিকায়, ওনাকে ধন্যবাদ, কারণ ওনাদের পেপারগুলো আমরা পড়ছি যে ওনাদের নামে এরকম ভাবে আরো মামলা ছিল, আমরাও জানতে পারছি। এই হলো বিষয়। আফসা তো মামলা রানী হিসাবে। জুনায়েদ, তুমি এখন আছো কেমন সেটা বলো আমাদের। শারীরিক ভাবে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তারপরেও ভালো নেই, মাথায় একটু সমস্যা হয়েছে। ইমরান বিপি কেমন আছে? ইমরান বিপি জেলখানায় ভালো নাই, অনেক কষ্টে দিন কাটতেছে। তারপর হয়েছে ওনার হয়েছে শ্বাসকষ্ট আছে, বুকে ব্যথা, আর সমস্যা। আচ্ছা, সেই দিন কি ঘটেছিল পিয়া এবং পিয়ার মার সাথে? ওই ইমরান বিপিকে মিথ্যা মামলায় ফাঁসাইছে এই মা মেয়ে। জানি না আগে থেকে প্ল্যান করে আসছে আমার মনে হয়। তো আমরা মানে তাদের কাছ থেকে এরকম ভাবে আশা করি নাই, বুঝছেন। আর সুমায়া ভাবির সাথে তর্ক বিতর্ক লাগছিল, তখন আমরা বাসায় ছিলাম, আমি আর ভাবি বাসায় ছিলাম। তখন তর্ক বিতর্ক পরে দিয়ে ইমরান বিপি শোরুমে ছিল। তারপর আমাদের সাথে তর্ক বিতর্ক করতেছে। পরে ইমরান বিপি বাসায় আসছে, যে ইমরান বিপি বাসায় এসে বললো যে আপনারা মামে এনে আসছেন কে, আমরা ফোন দিবেন না। পরে এক দুই কথা লয়ে তর্ক বিতর্ক হয় সুমায়া ভাবির সাথে। তারপর এই যে ভাবে একটা তাপ্পড় মারে, পরে ওরা ভাবে সুন্দরভাবে চলে যায় বাসা থেকে। চলে যাওয়ার পরে দেয় আমার নামে এবং ইমরান বিপির নামে ধর্ষণ মামলা দিয়ে দেয়। এই হলো বিষয়, কিন্তু আসলে এটা মিথ্যা। ইমরান বিপি দর্শন করে না, তো এরা এরকম ভাবে উদাই গে যাইতেছে। তো আমরা এটা আশা করি নাই কোনোদিন যে ওরা এরকম ভাবে আমাদেরকে ফাঁসায় দিবে।